আসলে তো ধরেন পৌরসভা প্রশাসক নাই, এর আগে যিনি মেয়র সাহেব ছিলেন আমার বড় ভাই, তিনিও সেরকম খুব একটা বেশি উদ্যোগ নেয়নি, উদাসীনভাবে চলেছে, যে কারণেই আজকে বাগেরহাট পৌরসভাটা অবহেলিত। আর এখানে জানেন আপনারা যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাই ছিলেন এখানকার এমপি, ভাইপো ছিলেন এখানকার এমপি, তারা থেকেও সেভাবে কাজ করেনি, যে কারণে আজকে বাগেরহাটের এই অবস্থা। এই অল্প দিনের ভিতরে বাগেরহাটে এখন এই 5 আগস্টের পরে যে কাজ হচ্ছে, এই কাজ অনেক দ্রুততার সাথে হচ্ছে, কারণ এখানে স্বচ্ছতা আছে। আমরা চাই যে স্বচ্ছ পৌরসভা হোক, আগামীতে বাগেরহাটবাসী একজন ভালো মেয়র বেছে নেবে, অতএব একজন ভালো মেয়র হলে একটা ভালো পৌরসভা সবাই উপস্থাপন করতে পারবে, এবং সেই মেয়রের যদি সদিচ্ছা থাকে তাহলে অবশ্যই পৌরসভাকে পরিচ্ছন্ন করতে হবে ছিল। কারণ প্রথমেতেই যদি এটা পরে হাত দিত তাহলে অবশ্যই পুরো আজকে পৌরসভার এই অবস্থা হতো না। এত বড় বাগেরহাট জেলাটাকে সুন্দর করার জন্য বাগেরহাট জেলা ইউনিটটিকে বাংলাদেশের ভিতরে একটি মডেল ইউনিট হিসেবে উপস্থাপন করাই থাকবে আমাদের চিন্তা। সেই হিসেবে আমরা এই প্রজেক্টের পরেই আমরা হাত দিব একটি চক্ষু শিবির করলাম রেড ক্রিসেন্টের পক্ষ থেকে, যেটা আমাদের পরিকল্পনা ভিতরে আসছে। আমাদের ফুল বডি মিটিং হওয়ার পরে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করবো কীভাবে একটা চক্ষু শিবির করা যায়। হসপিটালের পরিচ্ছন্নতার ব্যাপারে আমাদের কিছু বিষয় আছে। আপনারা জানেন যে বাগেরহাট সদর হসপিটাল একটু অবহেলিত হসপিটাল, অনেক ডাক্তার নাই, নার্স নাই, যে পরিমাণ ওয়ার্ড বয় থাকা দরকার সেটাও নাই, আইসিইউ বন্ধ। অতএব আমরা জেলা প্রশাসনের সঙ্গে তো কথা বলেছি, হসপিটাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বাগেরহাট সদর হসপিটালটাকে কীভাবে রোগীদের সেবা উপযোগী একটি হসপিটাল করা যায় সেটিও বাগেরহাট রেড ক্রিসেন্টের চেষ্টা করব। অতএব আমি বাগেরহাটবাসীকে আহ্বান জানাবো যে আপনারা রেড ক্রিসেন্টের এই উদ্যোগকে সবাই সহযোগিতা করবেন, যাতে ভবিষ্যতেও আপনাদের পাশে এই বাগেরহাট রেড ক্রিসেন্ট যে কোনো দুর্যোগের, যে কোনো ভালো কাজে আপনাদের পাশে। ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ দিতাম তাই লাগায়।